আজ ৩১ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ ১৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ বুধবার। ১৯৫৯ সালের ৩১ আগস্টের এই দিনে কলকাতায় খাদ্যের দাবিতে কৃষকরা মিছিল করে। ওই মিছিলে গুলি চালায় ভারতের কংগ্রেস সরকার। ওই ঘটনায় ৮০ জন নিহত হন। ১৯৬৮ সালের ৩১ আগস্টে এই দিনে ভারতে তৈরি উপগ্রহ রোহিণী আকাশপথে যাত্রা করে। রোহিণী আকাশের ১৪তম উজ্জ্বল প্রভার নক্ষত্র। এটি সূর্য থেকে ৬৫ আলোকবর্ষ দূরে অবস্থিত। ভারতীয় জ্যোতির্বিজ্ঞান অনুসারে ২৮ নক্ষত্রের চতুর্থ এ সদস্যরা প্রাচীন তথা ঋগ্বেদের ঋষিদের দেওয়া নাম বিধাতা, প্রজাপতি, ব্রহ্মা, সপস্যমান বা স্বয়ম্ভু, সৈন্যধার ইত্যাদি সৈন্ধান্তি করা, যাকে রোহিণী নামে চিহ্নিত করছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে এই নক্ষত্রের নাম এলডিবারেন। রোহিণী একটি লোহিত দানব যা সূর্যের থেকেও ঠান্ডা। নিজের অক্ষের চারিদিকে একবার পাক খেতে রোহিণী ৫২০ দিন সময় নেয়। ১৯৬৮ সালের ৩১ আগস্টের এই দিনে ইরানের খোরাসানে মারাত্মক ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে ১৮,০০০ মানুষ নিহত হন। ১৯৭১ সালের ৩১ আগস্টের এই দিনে সঙ্গীত শিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন। আলতাফ মাহমুদ ছিলেন বাংলাদেশি সুরকার, সংস্কৃতি কর্মী। তিনি একজন ভাষা সৈনিকও ছিলেন। শহীদ দিবস নিয়ে রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান সুরটিও তারই করা। এই গানের সুরকার হিসেবেই তিনি সমাধিক পরিচিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।